হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো আজকের ব্লগটা শুরু হচ্ছে এনজিপি স্টেশন থেকে। তোমরা আগের ব্লগে অলরেডি দেখে নিয়েছো যে আমরা আসছিলাম এনজিপিতে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে। তো এই ট্রেনটার সকালবেলা আমাদের এখানে নামানোর টাইম ছিল 7:20-তে, কিন্তু এটা অলরেডি লেট করে এখন পৌঁছেছে 10:35-এ। তো অনেকটা টাইমই লেট, কারণ ট্রেনটা নাকি রাত্রেবেলা 4 ঘন্টা বারপেটা নামে কোনো একটা স্টেশনে দাঁড়িয়েছিল। তো যাই হোক, এখন আমরা টুয়ার্ডস এক্সিটের দিকে বেরোচ্ছি। তো আমাদের ডেস্টিনেশন ঠিক হয়েছে, আমরা আজকে যাব নর্থের মিরিকে। তো মিরিকটা আমরা আগে কখনো যাইনি, দার্জিলিং গেছি, বাট মিরিক পার্টটা আমাদের দেখা হয়নি। তো এখন বাজে 10:38, ভ্লগটা এখান থেকে কন্টিনিউ করছি। স্টেশন থেকে বেরিয়ে তোমরা অনেক ক্যাব, প্রাইভেট কার এগুলো রেন্টে পেয়ে যাবে। তো তোমরা সেই রেন্টে ক্যাব বুক করতে গেলে বা প্রাইভেট গাড়ি নিতে গেলে তোমাদেরকে একটু বার্গেনিং করে নিতে হবে, কারণ এখানে এরা যা দাম বলে সেটার থেকে কিছু পরিমাণ বার্গেনিং না করলে তোমাদেরই লস হবে। তো আমরা সেরকম একটা ক্যাব বুক করেছি। এই ক্যাবটা আমাদেরকে টুয়ার্ডস মিরিক পর্যন্ত নিয়ে যাবে এবং রাস্তায় যেখানে যেখানে আমরা দাঁড়াতে বলবো সেখানে সেখানে কিন্তু দাঁড়িয়ে ভিউ পয়েন্টগুলো আমাদেরকে দেখাবে। তো আমাদের দুজনের কাছ থেকে নিয়েছে 1800 টাকা, এটাতেই ফিক্সড হয়েছে আপাতত। তো আমরা এখন এগোচ্ছি মিরিকের পথে। তো রাস্তা দু সাইডে কিন্তু এরকম ঘন জঙ্গল, আর এখনও পর্যন্ত কিন্তু আমরা সমতল ভূমিতেই আছি। জায়গাটা অনেকটা অ্যাডভেঞ্চারাস লাগছে, নতুন জায়গা। দার্জিলিং যাওয়ার রাস্তা টোটালি আলাদা। এই সাইডটা থেকে তোমরা রোহিণী যেতে পারবে, আর আরেকটা রাস্তা উল্টো দিকে চলে গেছে, ওটা থেকে তোমরা যেতে পারবে টুয়ার্ডস কালিম্পংয়ের দিকে। তো সামনেই আমরা গেটের কাছে চলে এসেছি, এখানে লেখা আছে ওয়েলকাম টু মিরিক। ওই যে পাহাড় দেখা যাচ্ছে ওই সাইডটাই হচ্ছে কালিম্পংয়ের এরিয়া। নিচে যে নদীটা দেখা যাচ্ছে এটা হচ্ছে বালাসোর নদী। জায়গাটা অপূর্ব সুন্দর, সামনে থেকে না দেখলে বিশ্বাস করতে পারবে না। আর নদীর আশেপাশে এই জায়গাগুলো হচ্ছে এখানকার পিকনিক স্পট। স্পেশাল ডেগুলোতে এখানে অনেক মানুষ আসে পিকনিক করতে। বন জঙ্গল নদী ছাড়িয়ে এবার দেখতে পেলাম পাহাড়। পাহাড়ের সাইডে সুন্দর চা বাগান, আর আকাশে হালকা মেঘ হয়েছে। জানি না বৃষ্টি হবে কি না, এখানে কিছু বলা যায় না, কারণ যখন তখন ওয়েদার চেঞ্জ হয়ে যায়। জাস্ট পেছনের ভিউটা দেখো, একদম পুরো ক্লাউডসে ঢেকে গেছে, ভিজিবিলিটি প্রায় নেই বললেই চলে। রাস্তাঘাট একটু একটু দেখা যাচ্ছে। আর এটাই হলো মিরিক ভিউ পয়েন্ট। এখানটাতে লেখা আছে সাইডে আই লাভ মিরিক। এখানটাতে অনেক টুরিস্টরা দাঁড়িয়ে ফটো তোলে, তো ঠিক সেজন্য আমরাও এখানটাতে একটু দাঁড়িয়েছি জিনিসটাকে দেখার জন্য। এটা একটা হোটেল, এখানে তোমরা খাওয়া দাওয়াও করতে পারো। তো যেহেতু আমাদের হাতে এখনও টাইম আছে, আমরা মিরিকের মেন মার্কেটে গিয়েই ওখানে খাওয়া দাওয়া করবো। এখন বাজে 1:23। এনজিপি থেকে মিরিক আসতে আমাদের টাইম লেগে গেছে প্রায় 2 ঘন্টা 35 মিনিট মতন। আর এখন আমরা মিরিক লেকের কাছে কলকাতা হোটেল নামে একটি বাঙালি রেস্টুরেন্টে খেতে ঢুকেছি। তো কি কি অর্ডার করেছি সেগুলো খাওয়ার আসলে তোমাদেরকে দেখাচ্ছি। আমরা এখানে অর্ডার করেছি একটা পাবদা মাছের থালি আর একটা চিকেন থালি। তো দুজনের প্লেটেই সেম সেম দিয়ে গেছে, ভাত, ডাল, আলু ভাজা, একটা সবজি, পাঁপড়, আর ওর চিকেনটা দিয়ে গেছে 2 পিস চিকেন। আর
আমার পাবদা মাছ রয়েছে 2 পিস, আর এখানে নিয়েছি জলপাইয়ের চাটনি। জানি না জলপাইয়ের চাটনিটা কী, কিন্তু দেখে মনে হচ্ছে এটা আমড়ার চাটনিই হবে। আর পাবদা মাছগুলো মোটামুটি সাইজের। দুজনের মিলে কস্ট পড়েছে 400 টাকার মতন। এখানে সব ধরনের মাছ পেয়ে যাবে। হোটেলে ঢোকার পর প্রচণ্ড বৃষ্টি হয়েছিল, আর এখন একটু বৃষ্টি কমতে আমরা হোটেল থেকে বেরিয়েছি। মিরিক লেক পুরোটাই একদম মেঘে ঢেকে গেছে। সকাল থেকে ওয়েদারটা একটু খারাপ ছিল, এখন বৃষ্টিও হচ্ছে। আমরা এখন বেরিয়েছি হোটেল খুঁজতে এই সাইডের থেকে। ঠান্ডাটাও এখন ভালোই পড়েছে, এখন প্রায় 22 ডিগ্রি মতন সেলসিয়াস আছে এখানে। তো হোটেল খুঁজে চেক ইন করে তোমাদেরকে পরের ব্লগে দেখাচ্ছি। আজকের এ পর্যন্তই, টাটা, সবাই ভালো থেকো, গুড বাই।